দক্ষিণ এশিয়ার কূটনীতিতে হঠাৎ করেই তৈরি হয়েছে নতুন আলোচনা। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের ফল প্রকাশের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে। এই শুভেচ্ছা বার্তা ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় মোদী বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কামনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে দুই নেতার মধ্যে ফোনালাপও হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যেখানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এসব ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। তাই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের পর ভারতের এই দ্রুত শুভেচ্ছা বার্তা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে দিল্লি শুরু থেকেই একটি ইতিবাচক অবস্থান নিতে চায়, যাতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকে। কারণ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ভারতের আঞ্চলিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে বাংলাদেশের নতুন নেতৃত্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হতেই পারে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই নতুন সমীকরণ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের গতি কতটা বদলাবে, নাকি বাস্তব নীতিগত ক্ষেত্রগুলোতে বড় কোনো পরিবর্তন আসবে না? সময়ই তার উত্তর দেবে। একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই অভিনন্দন বার্তা হয়তো একটি নতুন অধ্যায়ের সূচনা, যার প্রভাব আমরা দেখব আগামী দিনগুলোতে। রাজনীতির দাবা খেলায় একটি চাল কখনো কখনো পুরো বোর্ডের হিসাব বদলে দেয়। মোদির এই শুভেচ্ছা বার্তা কি তেমনই একটি চাল? সেটাই এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।